পুরান শার্ট পরা আসলে নতুন পাঞ্জাবি পরা আবার হাতে মিষ্টিও। আরে হাগল আমরা উত্তর দিকে জমিয়ান বানাই করছি ইলাই দিগিরা যাই সেকেন্ড দিকে পাঞ্জাবি কিনলাম আর তোনালে কিছু মিষ্টি লই আইলাম। উত্তর দিকে জমি কিন্তু টাকা পাইলা কই? দামে কি বেশি উনোনে তোরে কইছি জমি কিনিয়ে জমি বেচিয়ে তুমি আবারও রাজুর জমি বিক্রি করতেছো? বেচতে নদী কি হবে আর তো কালে নতুন নতুন সারি সিনেমার কালে আধা গজা লই আছো যত সব ডং। তোমার মন খারাপ কেন? কিছু হয়নি। আব্বু বকা দিয়েছে? তাহলে তুমি কি চিন্তা করতেছো বলো না মা, বলো না কি হয়েছে বলো না মা, বলো না। ভাবছি তো চাচুর কথা, ওর পোড়া কপাল। হ্যাঁ সত্যি আর পোড়া কপাল, নইলে কি আর আপন মার হেডের ভাই আরে ঠকায়। রাজু তুই প্রতিবাদ কর, গ্রামের 10 জনকে জানা। সবই তো হারে, কিন্তু ক্ষতিটা হইব কার? ক্ষতিটা হইব আর তোর আমার কি ক্ষতি হইব? কি আর ক্ষতি হইব? গ্রামের 10 জন আইব আর আমরা সবকিছু 2 ভাগ করে দিব। হ্যাঁ দিব, সবার বেলা তা হয় তোর বেলা তা হইব, কিন্তু আইতা চাই না কেন? তাহলে শুন, আর মায়ের মতো বাবির আদরতন বঞ্চিত মুয়াই আর আদরতন বঞ্চিত আর 2 ছোট বাতিজি, কিন্তু আই কষ্ট সহ্য করতাম ইত্যান না। রাজু তোর বাবাকে নিয়ে আমরা গ্রামের সবাই গর্ব করি। হ্যাঁ রে, আর ভাবি বিয়ে 3 মাস যাইতে না যাইতে আর বাইরে লই যুদ্ধ হয়ে গেছে। কেন রে, তোর ভাই তো ভালো আছিল। আর বাইর কি দোষ, আর কোন আর ভাবি আর মা বোনের লগে ঝগড়া করে বাধ্যই। এটা আমাদের সমাজের প্রতিদিনের ঘটনা, কোনো কোনো করে শ্বশুর শাশুড়ি ভালো আর কোনো কোনো করে বউ খারাপ, আর কারো করে তার উল্টো। এক এক ঘরে এক এক ধরনের সমস্যা। আমার তো সবই ঠিক ছিল, শুধু আমার ভাইটা আল্লাহ যদি কখনো যদি তাকে রহমত করে। আসলে তোর জীবনটা বাংলা ছবির গল্পের মতো। থাক, আর কথা কম লাগতো না। ওই আমাদের সাকিব খান আইয়ে শুন, এখানে আর বসা যাইবে না। সাকিব আসা মাত্রই চাওয়াবাজি শুরু করে দিব। চল চল আর একটু বস, আরে ও আসুক না, ওই সাথে আজকে মজা করুন। কয়টা বাজে খবর আছে? জুমার নামাজের সময় লইতেছে, আই যাই, তোরা থাক। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা সাকিব ইজ নাম্বার 1 আর আমি হলাম সাকিব নাম্বার 2, তুমি বুঝো না? আর চারোদিকে শুধু আমার নাম, সবাই আমার দিকে তাকিয়ে থাকে, এই জন্য আমি রাস্তা দিয়ে হাঁটি না, দূরে দূরে হাঁটি। কাউকে দেখলে আমি অন্য জায়গা দিয়ে হাঁটি। চারোদিকে শুধু তোমার আমার গানের দৃশ্যের কথা, রোমান্টিকের ব্যবসা বা শুধু আলাপ আলোচনা হইতেছে। কিরে সাকিব ভাই, আপনার ছবির খবর কি? ভালো, খুব ভালো। ডিরেক্টরের সাথে প্রতিদিন কথা হয়, 2-3 দিন পরে শুটিং শুরু হবে। আচ্ছা ভাই, আপনি সাকিব খানকে নকল করেন কেন? বাংলাদেশে কি নায়কের অভাব আছে? আরে সাকিব ইজ নাম্বার 1 আর আমি হলাম স্মল সাকিব নাম্বার 2। কাউকে নকল না করে নিজের স্টাইলে চলা যায় না? আমার কি দোষ? সবাই তো নকল করে। ধর আমাদের দেশে কিছু পরিচালক নকল না, মহা নকল করে। মহানকল, এটা আবার কেমন নকল? ধর হিন্দি ছবি, তামিল ছবি, মাদ্রাজি ছবি, ওখান থেকে কিছু কিছু দৃশ্য নিয়ে আমাদের দেশের ডিরেক্টররা একটা ছবি তৈরি করে, ওটা হয়েছে মহানকল। আর আমি তো একজনকে শুধু নকল করি। আচ্ছা ভাই, আপনি তো অনেক খাটো, এটা নিয়ে সমস্যা হয় না? না,
আমি হলাম ম্যারাডোনা ও শচীন টেন্ডুলকারের সাইজ। ওরা হচ্ছে বিশ্বে 1 নম্বর লোক। ওদের ব্যাপারে কোনো সমস্যা যখন হয় নাই, আমার ব্যাপারে হবে না। ওরে নামাজ পড়তে সব লোক বাড়ি গেছে, দেখলে সমস্যা হবে। চল চল আরে মানুষ আল্লাহকে ভয় করে না, মানুষকে ভয় করে। না আমাকে মাঝে মাঝে দাও, না হলে আমি ভাত খাবো না। আব্বু ভালো যে তুমি মাছ দিয়ে খাও, মাথাটা তোমার চাচুর জন্য থাকে। না আমি মাঝে মাথায় খাবো। এই মাথার মাথাটা ওরা দিচ্ছে না কেন? রাজা অন্য কিছু খাবে, মাথাটা ওকে দাও। না মানে রাজু মাছের মাথা খুব পছন্দ করে তো তাই। আব্বু মাছের মাথা খেলে তো বুদ্ধি বাড়ে, চাচু তো বুদ্ধি কম। আমাদের মহিনের তো অনেক বুদ্ধি, মাথাটা চাচুর জন্য থাক। চাচু তোমার জন্য মাছের মাথা রেখেছি, মাছের মাথা খেলে বুদ্ধি বাড়ে। আমাদের তিনজনের তো বুদ্ধি কম, আমরা তিনজনে ভাগ করে খাবো। ভাবি ভাইয়া আজকে কয়দিন আর লোকে কথা কন না কেন আবার? আগের মতো তুমি দলিলে সাক্ষ্য দিলে দেখবি সব ঠিক। ভাইয়া আর নামের জমি আমার বিক্রি করতেছে। খবরদার তুই কিন্তু দলিলে সাক্ষ্য দিবি না। চাচু তুমি দলিলে সাক্ষ্য দিও না, আব্বু সব বিক্রি করে ফেলবে। ঠিক আছে দেব না। দিবা না? না দিব না। এইভাবে টাকা দিলে তো রাজার রাজত্ব থাকে না। আমি তোমার জন্য আর টাকা দিতে পারবো না। বাবা তুমি বুঝতেছো না আমার মধ্যে কি প্রতিভা যে লুকিয়ে আছে বাবা। এই কথা আমি গত 1 বছর যাবৎ শুনতেছি। কই কোনো ফল তো দেখছি না, শুধু টাকা নষ্ট ছাড়া আর কিছুই না। বাবা তুমি কেন বুঝতেছো না? শাকিব খানে একটা ছবি করলে 30 লক্ষ টাকা পায়, আর আমি ছোট শাকিব খান হয়ে 15 লক্ষ টাকা কি পাবো না? শোন, তুই হচ্ছিস নামের শাকিব খান, কামের না। আমি বলি কি এগুলা বাদ দিয়ে আমার সাথে ব্যবসায় বসো। থাক বাবা, তুমি আমাকে বুঝতে পারছো না আমার মধ্যে কি যে প্রতিভা লুকিয়ে আছে। শুধুমাত্র টাকার থেকে একটা ফোনের অপেক্ষায় আছে। টাকা নিয়ে শুধু জামা কাপড় আর ছবি দেখা। বুঝতে পারছি না আল্লাহ এই ছেলের কপালে কি রেখেছে। তোমাকে একটা কথা বলবো। বলো। তুমি রাজু জমি বিক্রি করো না। জমি বিক্রি না করলে খাবে কি? 3টে মুরগি যান, মাছের মাথা খান, আমরা এই কোনো খবর আছে নি? হ্যাঁ আয় রাজু, আয় তাড়াতাড়ি আস, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। আর তো কোনো কাজ নেই, শুধু সকালবেলায় এই চাকরি, এখনো পর্যন্ত নাস্তাটাও করি না। ভালো মতো দেখে নিয়ে যাবি। চলো মামনি চলো। তুমি আমার দিকের মধ্যে কাকে বেশি ভালোবাসো? চাচা আমাকেই বেশি ভালোবাসে। আমি তোমাদের দুজনকেই ভালোবাসি। তারপর কাকে ভালোবাসো? তারপর ভাইয়া ভাবিকে। ও বুঝেছি, আব্বু আম্মুকে। হ্যাঁ। তারপর কাকে ভালোবাসো? তারপর অবশ্যই একজন আছে। কে সে? কি নাম তার? প্লিজ চাচু বলো না, চাচু বলো না, প্লিজ বলো বলো চাচু বলো না। বলে আর কি হইব, তারা তো বলতে পারি না।
কেন পারো না? তোমাকে পারতে হবে। আগে তার নাম বলো। তার নাম মিম। মিম? আচ্ছা ঠিক আছে, চলো। কোথায়? মিমের কাছে। আজকে তোমার ভালোবাসার কথা বলতেই হবে। কষ্ট করি তোমাদের যাওয়ার লাগবে না, একটু পরে এই পথ দিয়ে সে কলেজে যাইব। ঠিক আছে, আজ তাকে আমরা দেখে নেব। কিন্তু তোমাদের স্কুলের তো দেরি হয়েছে। দেরি হলে হোক, আজ আমরা 1 ঘন্টা পরে নেব। আচ্ছা চলো তাহলে ওই জায়গাটা গিয়ে বসি। চলো আচ্ছা চলো ঠিক আছে, চলো। যাও চাচু, তোমার মনের কথা বলে আসো। না আমি পারবো না, ও খুব জল্লাদ নেই, একদম ভয় লাগে আমার কাছে। যা চাচু, আমরা আছি। যাও চাচু, যাও। আমরা থাকতে তোমার কোনো ভরসা নেই। যাও চাচু, যাও। ঠিক আছে, তোমরা যেহেতু বলতেছ তাইলে আমি যাই। যাও চাচু, যাও। যাও চাচু, যাও, এগিয়ে চলো। তোমাকে আমার ভালো লাগে। কি? না না কিছু না। বলো বলো, বলো বলো না। হ্যাঁ হ্যাঁ, তোমাকে আমি ভালোবাসি। আপনার লজ্জা করে না রাস্তায় দাঁড়িয়ে মেয়েদেরকে প্রেমের প্রস্তাব দিতে? প্রেম করার যদি এত শখ, তাহলে মা বাবাকে বলেন বিয়ে করা যাওয়ার জন্য, তারপর ওর সাথে প্রেম করিয়েন। বুঝিয়ে নিজের চেহারাটা দেখেছো কখনো? নিজেকে বিশ্ব সুন্দরী মনে করো না? দেখছো বেয়াদব গুলো কি বলে? এই চুপ, বেয়াদব বলবে না। তোমার ভাগ্য ভালো যে আমার চাচু তোমাকে পছন্দ করে। না হয় এই কি করবে তোমরা? কি করব পরে দেখবে। শুধু জেনে রাখো, আমার চাচুকে তোমাকে ভালোবাসতেই হবে। দেখছো পিচ্ছিগুলো কত বড় সাহস, আমাকে থেট দে। আসি, গুড বাই। দেখেছো চাচু, তোমার গায়ে হাত তুলেছে বলে মজা দেখালাম। চলো তো, স্কুলের দেরি হয়ে যাচ্ছে। দেরি হলে কি হবে? এই যে আমি এখানে তোমার সাথে আছি, আমার দেরি হচ্ছে না? তুমি জানো আমার কত কাজ? তা তো আমি গত 1 বছর যাবত দেখছি তোমার যে কত কাজ। দেখবাই তো, নাম আমার ছোট শাকিব খান, আর তোমাকে বানাবো অপবিশ্বাস। আহারে আর বলতে হবে না, 1 বছর এই কথা শুনতে শুনতে আমার কান ভারী হয়ে গেছে। আরে আমার কি দোষ? তুমি তো এখনো নাচ গান অভিনয় কিছুই শিখতে পারো না। কি আমি কিছু পারি না? দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। তোমার মোবাইলে একটা হিন্দি গান চালাতো, দেখো আমি কি পারি। तेरी आँखों में मुझे प्यार नजर आता है, तू ही आशिक तू ही दिलदार नजर आता है। तेरी आँखों में मुझे प्यार नजर आता है, तू ही आशिक तू ही दिलदार नजर आता है। मेरे महबूब सनम तेरी चाहत की कसम, मेरे महबूब सनम तेरी चाहत की कसम, प्यार में मर मिटे वो यार नजर आता है। तेरी आंखों में मुझे प्यार नजर आता है, एक मासूम सा इजहार नजर आता है।
सजाऊं, नीली सी आंखों में तेरी डूबता जाऊं। बेकरारी में बेकरार नजर आता है, एक मासूम सा इजहार नजर आता है। तेरी आंखों में मुझे प्यार नजर आता है, तू ही आशिक तू ही दिलदार नजर आता है। मेरे महबूब सनम तेरी चाहत की कसम, मेरे महबूब सनम तेरी चाहत की कसम, प्यार में मर मिटे वो यार नजर आता है। तेरी आंखों में मुझे प्यार नजर आता है, तू ही आशिक तू ही दिलदार नजर आता है। বাহ বাহ বাহ, তুমি তো একেবারে কারিশমাকে নকল করে ফেলেছো। তুমি গ্রামে পড়ে আছো কেন? তোমার মতো মেয়ে এফডিসিতে যাওয়া দরকার। কিভাবে যাব? তুমি তো নিচ্ছ না। একটু ধৈর্য ধরো, আগে আমি যাই, তারপর তোমাকে নিয়ে যাব। কি সত্যি তো? হ্যাঁ, সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। আমি আছি থাকবো, ভালোবেসে মরবো, দোহাই লাগে তোমার, আমাকে ভুলে যেও না। হয়েছে, আর ডাং করতে হবে না, দেরি আছে, আমি যাই। ভাইয়া আর কোয়া টেয়া দেন। হ্যাঁ টেয়া আমি করবি, আমার জমি বেচতে পারছি না। দাদা জমি বেচতে পারলে হিসেবে টেয়া যায়। যা 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 যা। চাচু কি হয়েছে তোমার, মন খারাপ কেন? তোর আব্বুর কাছে টাকা চেয়েছিলাম, তোর আব্বু টাকা দে নাই। আব্বু টাকা দেয় নাই? আচ্ছা ঠিক আছে, আমি আনতে চেয়ে দিব। বাবা আমাকে 100 টাকা দাও। ওমা 100 টাকা তুই কি করবি? তোমাকে বলতে হবে নাকি? আমি ব্যাংকে রাখবো, আমাকে দাও। ব্যাংকে রাখবা? 100 টাকা ব্যাংকে রাখবা? আচ্ছা বাবা, তুমি যদি আমাকে দাও তাহলে আমার বিয়েতে তুমি 100 টাকা কম খরচ করো, এখন 100 টাকা দাও। বাবা কত হানা হানা কথা কর, দেখছো না মাইয়া? আচ্ছা লই যাও, তোমরা জ্বালা যন্ত্রণা তো শেষ। তোমরা ভাই বোন গেলে তো সবকিছু ধরো, লই যাও, হিসাব করে রাখিও। আচ্ছা কি তোর মন খারাপ কেন? ভাইয়ের কাছে টাকা চাইছিলাম, ভাইয়া টাকা দে নাও। তুই আর মানুষ চিনলি না, এই কিপটাদের কাছে টাকা চেয়েছিস, আমি তোকে দিচ্ছি। এই না চাচু টাকা। আমি যাই। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا ربي زدني علما ربي زدني علما ربي زدني علما آمين اللهم آمين برحمتك يا أرحم الراحمين আম্মাজান 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 একটু এদিকে আসুন তো। ডাক্তার জি আম্মাজান একটু বসুন। নামাজটা আদায় করে বসলাম, ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি। শাহিন কোথায়? বাইরে গেছে।
এই অসময় বাইরে? মিম কোথায়? রুমে। আচ্ছা মিমকে একটু ডাকুন। নিম নিম। জি আম্মু। এদিকে আসো গে। জি আম্মু ডাকতেছ? আসো। শাহিন, জি ভাই। জগৎ এখন বাইরে কি? ঘর থাকতে মন চায় না? না না ভাইয়া। বসো। এই তুই শোন, সারাক্ষণ তো বাইরে বাইরে ঘুরিস। এখানে আসলে সম্মানের বিষয়ে একটা হাদিস এসছে। হাদিসে আছে 3 ব্যক্তিকে সম্মান করা আর আল্লাহ তাআলাকে সম্মান করার সমতুল্য। প্রথম হলো যে বৃদ্ধ মুসলমান, দ্বিতীয় কোরআনের ওই বাহক যিনি উহাতে কোনো প্রকার বাড়াবাড়ি করেন না, আর তৃতীয় হলো ন্যায় বিচারক শাসনকর্তা। অর্থাৎ আমরা যদি এই 3 ব্যক্তিকে সম্মান করি তাহলে অবশ্যই উপর আল্লাহকে স্মরণ করা হয়। একবার সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। আসলে আমাদের সমাজে হাদিসের চর্চা নাই বলেই এত অশান্তি, এত দুঃখ। প্রকৃতপক্ষে যদি কোরআন আর হাদিসের চর্চা থাকতো তাহলে কিন্তু আমরা সবাই ভালো থাকতে পারতাম, ঘরে ঘরে শান্তি আসতো, মনে মনে সুখ আসতো। কিন্তু ভাইয়া আমাদের ঘরে তো শান্তি নাই, একটা ভাবি হলে অন্তত শান্তি থাকতো। আমি কথাটাকে নিয়ে যেতে চাইলাম একদিকে, তুই নিয়ে গেলি আরেকদিকে। এখানে ভাবির কি হলো? শোনো না ভাইয়া, আম্মু না তোমার জন্য একটা মেয়ে রেখেছে। ওই যে আমার খালতো বোন রাহা আছে না। কি বলিস? আমার জন্য মেয়ে দেখছে? আমাজান, মিম কি বলছে? হ্যাঁ বাবা, তোকে বলা হয়নি। দেখেন আম্মাজান, আসলে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার ভয় হয় আমাদের সংসারে যদি অশান্তি সৃষ্টি হয়। কেন ভাইয়া অশান্তি সৃষ্টি হবে কেন? কিরা তুই কিন্তু এখনো খেলা করতেছিস? একটু কোথায় গিয়েছিলি? ও বুঝেছি, মিমির সাথে দেখা করতে গিয়েছিলে। আরে না, ওই মেয়ে আমারে ভালোবাসে না। চাচু তুমি একটু ধৈর্য ধরো, তোমাকে ভালো না বেশি যাবে কই। আর কতদিন অপেক্ষা করবো? আর কতদিন? আচ্ছা চাচু তুমি আমাকে একটু সময় দাও, দেখি আমি কি করা যায়। পেয়েছি। কি? চাচু তুমি একটা চিঠি লেখো। চিঠি লিখে কি হবে? এটা দেবে কে? ওটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আগে তুমি চিঠি লেখো, বাকিটা আমার উপর ছেড়ে দাও। তাহলে কাগজ কলম লই আইও। এই মহিম, তুমি কাগজ কলম নিয়ে আসো যাও। এবার হবে খেলা। না চাচ্ছু, এবার হবে কোয়ার্টার ফাইনাল খেলা। চলো। কোথায়? লিমের বাড়িতে। তুমি শুধু দূর থেকে বাড়িতে দেখা যাবা, তারপর হবে খেলা। চলো, খেলা ফাউল করে হলে দিতে হবে। চলো। রাজুরে কছিলা জমি বিক্রি করে কথা? তোমার ভাইকে আমি বলতে পারবো না, তোমার ভাইকে তুমিই বলো। এই তুমি পারোটা কি? হ্যাঁ, শুধু তো পারো নতুন নতুন শাড়ি পরতে আর বড় বড় মাথা কিনতে। কোথায় আমার একটু সাহায্য করবা, কিভাবে রাজুর সম্পত্তিগুলো একটু আত্মসাৎ করা যায়, তা না কইরা উল্টা সব আমার রাজু ঠকতে না। ছি 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 ছি, রাজু না তোমার আপন ছোট ভাই? এই সবগুলো কি আমার জন্য করতেছি? সব তো তোমার ছেলে মেয়ের লেগে করতেছি। তোমার আর বলতে হবে না, যা করার আমারই করতে হবে। দাও। ভাই না কসাই আল্লাহই জানে।
এই আপু ভাইয়া করে মনে হয় ঘরে আছে। এই আমি একটু আসি ভাইয়ের বলিস না। আচ্ছা যা। কিরে বাড়ির বাইরে বসে আছিস ঘুমটানি মাথায়, হঠাৎ করে কেউ এসে পড়লে? তোদেরকে আসলে প্রতিদিনই বলতে হয় আমি কি বেশি আর তুই কি বেশি, এগুলা মানুষ তো নানান কথা বলে। আমার বই আচ্ছা আমি নামাজ পড়ে আসি, তুই কাজটা ছেড়ে নামাজ পড়ে আসি। হ্যাঁ সাইন কোথায় গেছে? ও বাইরে গেছে। শেষ মানে একটু আর ঘর থাকতে ইচ্ছে করে না, পড়ার টেবিলও তাকে দেখি না, আমাদের দিকে তো ধার ধারে না, বাইরে চলে গেছে। সারাক্ষণ শুধু গেম। কি ব্যাপার, তোমরা এখানে কেন আসছো? এই নেন ধরেন, আমার চাচা দিয়েছি। কি এখানে কি? বিশেষ কিছু না, এটা একটা কাগজ, এর উপরে লেখা আছে, এটার নাম চিঠি। চিঠি দিয়ে আমি কি করব? কি করবেন মানে এটা পড়বেন আর কাল বিকালে আমার চাচির সাথে দেখা করবেন। তোমাদের মাথা ঠিক আছে? দেখা তো দূরের কথা, আমি চিঠিও নেব না। আপনাকে সবই করতে হবে। যদি না করি তোমরা কি করবে? আপনার কলেজে গিয়ে স্যারকে জানাবো, গ্রামের চেয়ারম্যান মেম্বার সবাইকে জানাবো, আপনার মা বাবা সবাইকে জানাবো, রাস্তা রাস্তা মাইক দিয়ে বলবো আমার চাচুর সাথে আমার সম্পর্ক আছে, তারপর হরতাল ভাঙচুর সবই করবো। বলাটা অনেক সহজ কিন্তু করাটা তত সহজ না। তাহলে এখনই আপনার মাকে জানাবো। সারেন আপু, দাও 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 চিঠিটা দাও দাও দাও। দাঁড়া, এই দুজনকে কোন রকম ভাবে বিদায় করি। আচ্ছা ঠিক আছে আমি আসবো, তোমরা যাও। আসবেন তো? হ্যাঁ আসবো আসবো, সত্যি সত্যি আসবো। ঠিক আছে না আসলে কিন্তু আমাদের কাজ শুরু করে দেবো। আচ্ছা ঠিক আছে যাও। ওই সাংঘাতিক কি ছেলে মেয়ে রে বাবা। কিরে ও রাজি হয়েছে? রাজি হবে না মানে? ওর 14 গোষ্ঠী রাজি হবে। ওর 14 গোষ্ঠী রাজি হওয়া লাগতো না, ও রাজি হইলে হইলো। চাচু ফাইনালে জিততে হলে কাল তোমাকে জিততেই হবে। ফাইনালে জিততে হলে প্রস্তুতি নেওয়া দরকার। সব প্রস্তুতি ডিরেক্টর সাহেব, হ্যাঁ কি আমার ছুটি আরম্ভ হবে? তাও তো আমি 2-3 দিন পরে আসতেছি। হ্যাঁ কি যে আমার খুশি লাগতেছে, ও মাই গড, তাহলে ছুটি 3 দিন পরে আরম্ভ হবে। আমাকে কি আনন্দ লাগতেছে, কি মজা কি মজা, আমি নায়ক হয়ে গেছি। আমার কয়েকদিন পরে ছুটি আরম্ভ হবে, খুশিতে আমার নাচতে ইচ্ছা করতেছে। ও জানের জান আমি কোরবান, তোর প্রেমে মজনু হয়ে দিলাম মন প্রাণ। ও জানের জান, কি যে খুশি লাগতেছে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার জন্য দোয়া করবেন। আমি ঢাকা যাচ্ছি, পরিচালকে বলছে আমাকে ছবিতে সাইন করাবে। ওরা বলেছে শাকিব খানকে 30 লক্ষ টাকা দেয়, আর আমি ছোট শাকিব খান, আমাকে 15 লক্ষ টাকা দেবে। ভালো ভালো ভালো, তোমার জন্য দোয়া করতে তো কাল্লাই করবো। আমাদের গ্রামের ছেলে নাই করব, সিনেমা দেখা দেবো, এটা তো আমাদের জন্য খুশির খবর। আর ভাই রাজু তো এতদূর লম্বা আছে, এত কোন রকম বোঝা দিলে তো কাম শেষ। আচ্ছা সাকিব, তোমার সাথে আমার ছোট ভাই রাজুরে রাখা যায় না? টাকা বেশি দিতে হবে না, তোমার ওই টাকা থেকে কিছু টাকা দিলেই হবে। ঠিক আছে ভাইয়া, আগে আমি যাই, ওখানে সবকিছু ঠিক করে আমি এসে পরে রাজুকে নিয়ে যাবো। যাই, কেমন? আমার জন্য দোয়া করবেন। কোনোভাবে আপদ বিদায় করতে পারলেই হয়। আচ্ছা, আমার শ্বশুরের একটা ফোন দিই, আমার কাছ থেকে আরো বুদ্ধি নিতে হবে। ভাবি, আমি একটা মেয়েকে পছন্দ করি। সে মেয়েটা কে? সে কি তোমাকে পছন্দ করে?
এখনো কোয়ার্টার ফাইনালে আছি। এখনো কোয়ার্টার ফাইনালে আছো? আগে সেমিফাইনালে জিতো, তারপরে ফাইনালে জিতাবো। কি ব্যাপার? জানি কি হলো আলোচনা? না কিছু না। না আমরা ফুটবল নিয়ে দাদা খেলতেছি। ফুটবল নিয়ে দাদা? ওই যে ফুটবল আর মেসিকে নিয়ে আলোচনা করছি। ফুটবল মেসি, ও আচ্ছা। কি ফুটবল কি মেসি? আমি বাইক না দেখলে ইভেন মনে আর বিরুদ্ধে ষড়যন্ত্র না করে আর বই জ্ঞান আর বাইর পক্ষে আর বলা মাইয়ারা কোনো ইভেন এত পক্ষে কইলেন না ইভেনের মধ্যে খেয়াল রাখতে হবে। কাইলে তো ইভেনের প্রতি নজর রাখতে হবে, নাহলে তো বড় ধরনের অঘটনা ঘটে যায়। এই শাহিন কোথায় যাচ্ছিস? আমার একটু কাজ আছে। ফাজিলটা না পড়ালেখা একটুও মন নেই, এত বড় গাধা হইছে। কাল রাজুর সাথে দেখা করবো, কি করবো না কি যে করি। দেখা না করলে বাচ্চা দুটো আমার পিছু ছাড়বে না, নতুন করে না জানি আবার কি ভেজালটা না বাজায়, পরে সব বদনাম আমার কাঁধে আসবে। আর ভাইয়া শুনলে আমাকে একেবারে আস্ত রাখবে না, মেরেই ফেলবে। এখন আমি কি করি কিছুই বুঝতেছি না। একটা কাজ করলে কেমন হয়, ওদেরকে যদি সবকিছু বুঝিয়ে বলি। না না না, স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর একদম পড়ো না। এটাকে পড়া বলে না। পড়ার টেবিলে বসে মন দিয়ে না পড়লে পড়া শেখা হয় না, এটাকে বলে পড়ার ফাঁকিবাজি। বই খোলা, চেয়ারও খালি। শাইন কোথায়? ভাইয়াও তো একটু বাইরে গেছে, ওর নাকি কাজ আছে। বাইরে গেছে। তুমি পড়ার টেবিলে বসে কি ভাবছিলে সত্যি করে বলো? না ভাইয়া পড়তেছি তো। পড়তেছিলে, এটাকে পড়া বলে? তোরা এখানে ক্রান্তি ফোন করছিল। জি আম্মা জানি তো, ওদের পড়া দেখছিলাম। কালকে তোমার আংটি বাসা দেখতে হইব। কালই খালার বাড়িতে যেতে হবে মা। কালকে কেন যেতে হবে? গেলে বুঝতে পারবি। মা কাল তো আমার একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, একদিন পরে গেলে হয় না? হ্যাঁ আম্মা যান, ও যখন বলছে একদিন পরেই যান। আচ্ছা মিম, তুই পড়। মা এখানে অযথা বকাবকি করছে, তোর পড়া ডিস্টার্ব হচ্ছে। আমার দাম চলেন, আমরা ওই দুই চলে চলেন। চাচু মিমের সাথে দেখা করতে যাবি, খালি হাতে যাওয়াটা কি ঠিক হবে? তাহলে কিভাবে যাব? কিছু না কিছু একটা নিতেই হবে। কি নিব? চাচু একটা ফুল নিয়ে যাই, সাথে একটা গিফট আইটেম নিও। কিভাবে নিব? পকেটে একটা টাকাও নাই। টাকা নাই, তুমি বসো আমি আসতেছি। চাচু ধরে এটা ভাঙো, এটা তো অনেক টাকা আছে। না তা কি করে হয়? তোরা এত কষ্ট করে টাকা জমালি। চাচু তাতে কি হয়েছে, তুমি এটা ভাঙো, তারপর আমাকে আর একটা কিনে দিবে। চাচু তুমি এটা ভাঙো। চাচু মনে থাকে জানো, আজ কিন্তু সেমিফাইনাল।
ব্যাপার তোমরা এখানে? আমরা তোমার সাথে যে অপরাধ করেছি তার জন্য তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। প্লিজ আমাদেরকে ক্ষমা করে দাও। আমার চাচু অনেক ভালো, আমার চাচু আমাদেরকে অনেক আদর করে। তোমাকে অনেক আদর করবে। প্লিজ আমার চাচুকে ফিরিয়ে দিবেন না। আপনি যে কথা বলবেন আমরা সব শুনবো। প্লিজ আমার চাচুকে ফিরিয়ে দিবেন না। ওই যে তোমার চাচু আসতেছে। আমরা যে আছি চাচুকে বলেন না। আচ্ছা ঠিক আছে যাও। কি ব্যাপার দাঁড়িয়ে আছেন কেন? কিছু বলবেন? না মানে একটা ফুল এনেছিলাম। আর কিছু? একটা মেকআপ বক্স। আর কিছু? আর কিছু আছে নাকি কিছু বলবেন? না মানে তামান্না মঈন তোমাকে পছন্দ করে। শুধু কি ওরা পছন্দ করে, আপনি করেন না? এবার বলেন। আমি তোমাকে ভালোবাসি। কয়দিনের জন্য? সারা জীবনের জন্য। কথা দাও আমাকে কখনো দুঃখ দিবে না তো? না। আরে চাচি আম্মা তোমাকে দুঃখ দেবে মানে? চাচু তোমাকে দুঃখ দিলে ওনার পা ভেঙে ফেলবো। ওরে দুষ্টরা তোমরা এখানে? বিকেলে খালার বাড়িতে যাবো তো, আজকে তাহলে আমি আসছি। হ্যাঁ পরে দেখা হবে। বাবা তুমি আমার জন্য দোয়া করি। আমি ঢাকা যাইয়া শুটিং শুরু হলে আমি তোমাকে ফোন করব। যেখানে শাকিব খান 30 লক্ষ টাকা পায় একটা ছবি করে, আমি ছোট শাকিব খান হইয়া 15 লক্ষ টাকায় নিশ্চিত ভাবে পাবো। তুমি আমার জন্য দোয়া করিও বাবা। তুমি এখানে? হ্যাঁ তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমি তো ঢাকা যেতেছি, ডিরেক্টরে আমার ফোন দিয়েছে ঢাকা যাওয়ার জন্য। ঢাকায় গিয়ে আমাকে ভুলে যেও না। তুমি যাও, তাড়াতাড়ি আমাকে নেওয়ার ব্যবস্থা করবো। তুমি কোনো চিন্তা করো না, তোমাকে না নিলে আর কাকে নেব। মনে থাকে জানো। আচ্ছা ঠিক আছে, তুমি ভালো থাকিও, আমি এখন আসি। বাই। রাজু তোমার ভাই আড়াল থেকে সব শুনছে। তুমি তার পক্ষে কথা বলো, আমি তার বিপক্ষে আছি। কি ব্যাপার সবাই মিলে কি আলোচনা করতেছো? আব্বু আমার বিয়ের ব্যাপারে অগ্রিম আলোচনা হচ্ছে। চুপ, মায়ের থেকে বেশি চালাক হয়ে গেছো না? বাপের সাথে বিদ্রোহ করো। তুমি চলে গেলে কি আমরা কথাও বলতে পারবো না? তোমার জন্য কি আমরা বুবার মতো বসে থাকবো? ও তাই বলে তুই আর বিরুদ্ধে কথা কইবে কেন? তুই জানো না কেন থাকলে কারো বিরুদ্ধে কথা বলে এটা গুনার কাম। আর কেউ যদি কারো কথা কান পেতে শুনে সেটা বুঝি সওয়াবের কাজ। হ্যাঁ করো, আর আলোচনা করো।
না অন্তরা আসেনি অন্তরা আরে আর নাতি তো লোক হয়ে গেছে কেমন আছেন ভালো আছেন এই চান পুতুর হাত থেকে স্যারকে নিয়ে আসে এখন আপনি আর সবাই কেন বুদ্ধি দেন কেন একটা সব সম্পত্তি দখল করতে পারে জামাই আপনি কোনো চিন্তা করেন না সব বুদ্ধি আমার কাছে আছে আপনাদের তো বহুত সম্পত্তি আছে এতে কি হবে সব জায়গার মালিক আপনি হয়ে যাবেন আর কোনো চিন্তা নেই ঠিক আছে আমি একটা আনলাম কিন্তু আরেকটা সমস্যা আছে আন্নের মানে হাতের লই বিভিন্ন জায়গায় মাইয়া দেয়া হাতের বিয়ে করাইব হাতের যদি বিয়ে করা তো আমরা এই সম্পত্তি দিবা করব এই ঘর দিবা করব এই ফার্নিচার এই খাট হালো কিছু থাকবে সব দিবা করে যাবো হে বুঝরা সাথ এমকি আল্লাহ করিয়েন হে বুঝলে করিয়েন না জামাই আপনার একখান বুদ্ধি দিয়ে এই বিয়ে বন্ধ করতে হইলে আমরা এখন কাম করতে হবে শোনেন কানে কান শোনেন ইস এমন একটা নিশি রাইতে তারা যদি কাছে পাইতে ওহ ঘুম আসতেছে না কি যে করি तुम्हारी भावना आशे न घूम तुम्हारी भावना आशे न घूम ओई रात जो तो होक निझूम तुम्हारी भावना आशे न घूम तुम्हारी भावना आशे न तुम्हारी भावना आशे न घूम নিশিরাইতে তোমার ঘরে যাইতে মন যে উথাল পাথাল করে বধুয়া মন যে উথাল পাথাল করে এই নিশিরাইতে আরো কাছে পাইতে মন যে উথাল পাথাল করে বধুয়া মন যে উথাল পাথাল করে দুই নয়নে তোমায় দেখে নেশা কাটে না দেখা নেশা কাটে না দুই নয়নে তোমায় দেখে নেশা কাটে না দেখা নেশা কাটে না হাজার নয়ন দাও না আমায় লক্ষ নয়ন দাও না এক হৃদয়ে ভালোবেসে আশা মেটে না মনের আশা মেটে না এক হৃদয়ে ভালোবেসে আশা মেটে না মনের আশা মেটে না হাজার হৃদয় দাও না আমায় লক্ষ হৃদয় দাও না চিরদিন সাথী তোমাকে চাই চিরদিন সাথী তোমাকে চাই চিরদিন সাথী তোমাকে
আরে মিয়া কে কসা আরে মিয়া আইছে তুই কিতে কিয়া তোর বাড়ির কাছে এটা আশা করিনি তোর বাড়ির ঘরে বউ দুইটা বাচ্চা কি আশা করছ কি করছ তোর কইতাম দেখ তুই আট করে দেমু কি দেখাইবি তোমার তাহলে আর ভাবির কি হইব আর ভাবি ও ভাবি রে কেমন ছিল তোর বাড়ির হাতে খবর করব একটু পরে আমি ধরতে পারিনি মামা জামাইয়ের কথা সবসময়ের জন্য কারণ হলো জামাইটা খুব ভালো আমার জামাইটা খুব ভদ্র আছে জামাইয়ের কথা অবহেলা করবে না জামাইয়ের কথা যদি হলো তোমার শান্তি হইবে জামাইয়ের পাঁচ তলা দিলে হেসছো ঠিক আছে লাগবে কান্দে না 2 দিন পরে আমি লোক দেবো ও ভাবি রে ভাবি ভাইয়া শেষ কি হইছে মরে গেছে ওরে ভাবি ভাইয়া মরে না আই কি দেখছে তুই খেলো রে ভাবি তুই খেলে করে তো দেশি অস্ত্র দিয়ে সেকেন্ড একদম বাইর করো কেন ওরে ভাবি ভাইয়ারে দেখছি মানে গেলকে পড়ছি নষ্টি করে কি দাঁড়া আমি ঘর থেকে দাও লয়ে আইতাছি লাড়ি কই রশি কই আমার নাম মন কই রাজু চল এ আজুয়া আয় নয়নের বান মারিলা ও বন্ধুরে অন্তরে পিরিতের আগুন ধরাইলা আল্লাহ রে তবে এটা আইছে বিয়াই কো আমার স্বামীর লগে তো কি সম্পর্ক কই ভাবি ভাই হল আছে এ রাজু আরে এনে মারিস না রে বাইক নিয়ে কুবামু ল বান আরে বান বাইক মা এখন মারার দরকার নাই বাড়িতে যাই চলো ভাবি কই চলো আমার এত দেশি অস্ত্র না খালি এতে যাওয়া তো ঠিক হবো না আমারও কোনো দেশি অস্ত্র সংগ্রহ করতে হবে হ্যালো আয় হ্যাঁ আর বাইরে ফেম করা আম্মু আমার দুটো আম্মু এই হারামি এই বল আমার ভাবি ভাবি ইদের কিছু করি না সাইজ ইদের কো ভাই না সাইজ দিরে আই তুই সব কথা এবার করি লাড়ি কই লাড়ি প্রেম করো প্রেম সাইজ ভাবি ইদের কিছু করি না আই কথা কো আর ভাই লোক তোর কি সম্পর্ক এইদের করে লোক কথা এইদের অনেক কইবে লোক কইবে লোক কই ক
এই সত্যি করে কো, আমার স্বামীর সাথে তোর কি সম্পর্ক? তাড়াতাড়ি কো। আর রক্ত উড়িদার মাথাচ্ছে এই যে সমস্যা হয়ে যাবে ওই কথা কবেন কথা তাই কথা তাই তুই কথা ক কথা কথা তাই কথা কইছিল তুই আমার রক্ত উড়িদার মাথায় দিতে দাদা কবেন ক আমার দেবরের মাথায় কিন্তু রক্ত উঠেছে, তো মাইরে গেলাম। সত্যি কথা কইলে কি আমার খাইয়ে দিবেন? হ্যাঁ, ছেড়ে দেবো। কি আমার কি দোষ? আপনার স্বামী তো আমার টাকা দিয়ে বলছে আপনার দেওয়ারের বিয়া ঠেকানোর জন্য আমাকে এগুলি করছে। কি রাজুর বিয়া ঠেকানো লেগে এই কাম করছে? হ্যাঁ আপা গো, আমার কোনো দোষ নেই, আমাকে খাইয়ে যাবেন। আমার না ওকে ছেড়ে দাও। রাজু, তুমি যদি বলো বিয়ে আসতেই হবে, তুমি রাজি আছো তো? আচ্ছা ঠিক আছে, আয় রাজি, তুই চলো। এই বিয়ের বিয়া কোনো বিয়ে হতো না, এই বিয়ে মানি না। বিয়ে হইব মানে 100 বার হইব। আম্মু শাশুড়ি এতটা বিয়ে হবে? কিছু থাক, এটা কথার কথা। এই সবাই রেডি হও, বিয়ে আজই হবে। চল। এই সব পেয়ে দিছো, দাও টাকা ফেরত দাও। কিসের টাকা? আমি যে মার খেয়েছি কিপটার সময়। চালিশ চালিশ সব পেয়ে দিয়ে আমার বেদলে ফেলেছ। হিরো যখন হইতে পারে না তাহলে তুমি 7 হিরো পাইবে না। যাও যাও, আর কারো নকল করতে হবে না, নিজের স্টাইলে চলবা এখন থেকে। যাও। আচ্ছা তোরা থাক, আমি আসতেছি। কিরে সাথী, কি খবর তোর? তোর সাকিব তো ঢাকা থেকে জিরো হয়ে ফিরে আইছে। এখন আমার কথা ভাব। তুই সত্যি বলছিস সাকিব ফিরে আসছে? কয় কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? আসলে আমি যে উদ্দেশ্যে ঢাকা গেছিলাম। আর কিছু বলতে হবে না, আসিফ আমাকে সব বলেছে, আমি সব শুনেছি। নায়ক হওয়ার স্বপ্ন বাদ দাও, বাদ দিয়ে আবার ব্যবসা দিয়ে বসো। আর আমি তো আছি। সত্যি তুমি আমার পাশে থাকবে তো? থাকবো থাকবো থাকবো। চলো। আব্বু আমাদের সাথে চাচুর বিয়েতে চলো। না মা, তোমরা যাও। চলো না বাবা, প্লিজ চলো না। না তোমরা যাও, আব্বু যাবো না। আব্বু একটা কথা বলি। বলো আম্মু। তুমি আমাদের 2 ভাই বোনকে কেমন ভালোবাসো? তোমাদের দুজনকে আমি অনেক অনেক ভালোবাসি। আব্বু তোমার কাছে যা কিছু আছে সবকিছু কার জন্য? আমার সবকিছু তো তোমাদের দুজনের জন্য, আর সবকিছু সমান ভাগে ভাগ করা হবে। আব্বু পরে যদি আমি আমার ছোট ভাইকে কিছু না দিই তুমি কি কষ্ট পাবে? অবশ্যই পাবো, আর কেন বা দিবে না? ও তো তোমার আপন ছোট ভাই। তাহলে চাচু কি দোষ করেছে? ও তো তোমার আপন ছোট ভাই। দাদা তো তোমাদের 2 জনকে সবকিছু সমান ভাগে ভাগ করে দিয়ে গেছে, তুমি তো চাচুর কাছ থেকে সবকিছু নিচ্ছ। আব্বু এটা কিন্তু ঠিক না। চাচু আমাদেরকে অনেক অনেক ভালোবাসে, তোমার চেয়ে বেশি। এই তামান্নার মহিন কোথায়? তামান্না, জি আম্মু। মহিন তাড়াতাড়ি আসো। আব্বু আমরা সবাই মিলেমিশে থাকতে চাই, চলো না চাচুর বিয়েতে। না আম্মু তোমরা যাও, তোমার আম্মু ডাকতেছে, যাও যাও। এই তাড়াতাড়ি আসো।
साहिल साहिल जी भैया तुम तो ठीक ठाक आছো তো না भैया আচ্ছা ঠিক আছে তুই ঠিকঠাক করে এত দেরি করছে কেন তো বুঝতে পারছিস না টাইম তো অনেক কি হলো আমি তো আপনাদের জন্য অপেক্ষা করছিলাম ওয়ালাইকুম আসসালাম আসেন 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 এই মেহমানরা এসেছে শোন মেহমানদের জন্য তাড়াতাড়ি করে নাস্তা নিয়ে আয় আর আম্মাকে বল মিমকে নিয়ে আসার জন্য আচ্ছা ভাইয়া তারপর বলুন কেমন আছেন এই তো ভালো আছি আসলে আপনি ফোনে জানালেন যে আজকে বিয়ে করে ফেলবেন তাৎক্ষণিক তাই কাউকে জানানো হয়নি আমার ইচ্ছে ছিল যে গ্রামের সবাইকে নিয়ে একটা ধুমধাড়াক্কা করে আমার বোনকে বিয়ে দিব এইভাবে বিয়ে দেওয়ার কোনো ইচ্ছে ছিল না 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 আজকে শুধু কলমাটা হয়ে যাক আর ভাই আসলে আমরা ভালোভাবে অনুষ্ঠান করবো ও আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই আপনাদের ইচ্ছা আমাদের ইচ্ছা আমি হুজুরকে বলে আসছি আসার জন্য হুজুর আসলে হয়ে যাবে আসসালামু আলাইকুম হ্যাঁ বল আচ্ছা আমরা জানি যাক ভাবি সত্যি সত্যি কি আজকে আর বিয়ে হয়ে যাবো? এই পারো বিয়ে কি আবার মিথ্যে করে হয় নাকি? আর একমাত্র বড় ভাই আর বাইরে ছাড়া আর বিয়ে হয়ে যাব। তাহলে তুমি একটু বসো, আমি বাইরে যাব, একটু বাইরে যাব। আচ্ছা ঠিক আছে যাও, তাড়াতাড়ি এসো কিন্তু। পাগল। আচ্ছা আপনি বসুন, আমি বাইরে থেকে দেখে আসি আপনার যাবো কোথায়। ভাইয়া তুই আমাকে চলো, দরকার হলে আজ তোর সব সম্পত্তি লিখে দিব। আর কাছে আর ভাই সব চাইতে বড়, তোর দলিল তো কই দলিল গিয়ে বুঝছো, আর তোরা অনেক লিখে দিয়ে সবকিছু ভাই। তারপরে চলো ভাই, চলো। ভাই ভাই চলো ভাই, ভাই ভাই চলো ভাই, চলো ভাই, চলো। বেগুন বইছে, কাপড় চোপড় হরিল। আম্মা জান, এখন রাজুকে ছাড়া কিভাবে কি হবে আমি তো বুঝতে পারলাম না। আব্বু 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 আসতেছে। আমার ছোট ভাইয়ের বিয়ে হইব, 10 গ্রামের মানুষ জানবো না, ডাকডুল বাজবো না, তা কেমন হইব? আমরা তো আপনার জন্য অপেক্ষা করছিলাম, আপনি যখন এসেছেন ডাকঢোল বাজবে, সব মজা হবে, সব কিছুই হবে। আসেন। কই নতুন বউ কই? ও তো ঘরেই আপনাদের জন্য অপেক্ষা করছে। মিম কই রে বোন, একটু এদিকে আয়, সালাম কর, তোর বাচ্চাকে সালাম কর। বান্ধবী তো
আপু আজ থেকে আমরা সবাই মিলেমিশে থাকবো। হাতে রেখে হাত বলুন দেবর ভাবি জিন্দাবাদ।